এদিকে গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন তারা। এ সময় শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশের পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও মাসিক সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা সহ ৭ দফা দাবি জানান তারা। রিপোর্ট শুভ মাহফুজের। আমি নিজে না খাই থাকতাম, মরে খাওয়াইতাম, এত ভালোবাসতাম আমার ছেলেরা। আমি এখন আমার ছেলে নাই, এখন আমি কিভাবে আমার দিন কাটে তো বুঝতেই পারেন। বেবি আক্তার একমাত্র সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইমন হোসেন আকাশ গেল ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে পুলিশের গুলিতে নিহত হয়। ছেলেকে হারিয়ে অসহায় এই মা এসেছেন শহীদ মিনারে। ৬টায় ১০-এ আমার বাবা মারা গেছে, এক বন্ধু খবর পায় যে মারা গেছে। বেবি আক্তারের মতো প্রিয় সন্তানকে হারিয়ে শহীদ মিনারে এসেছেন ডিপিডিসির কর্মকর্তা মোহাম্মদ আলম মিয়া। তার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়। এই খোঁজ পাইছি রাতের ৯টার দিকে ফেসবুকের মাধ্যমে দুনিয়া বড় মসজিদে ওখানে লাশ পাইছি গিয়া। একই শোক ব্যবসায়ী মনিরুজ্জামানেরও। পবিত্র কোরআনের হাফেজ হওয়ার আগেই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে প্রাণ হারায় তার ১৪ বছরের ছেলে আব্দুল্লাহ। আম্মুর নম্বরে ফোন আসছে, আমি কথা বলছি। কথা বলার পরে বলতেছে আপনার ছেলে অনেক গুরুতর অসুস্থ, আপনি তাড়াতাড়ি অনাবিল হাসপাতালে চলে আসেন। আমি ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তাড়াতাড়ি বের হয়ে রওনা হয়েছি। বাসার নিচে নাইমা ফোন দিছি যে এখন কি অবস্থা। বলতেছে ভাই আপনার ছেলে সেন্সলেস হয়ে গেছে, আমরা ঢাকা মেডিকেলে এমার্জেন্সি পাঠিয়ে দিয়েছি, আপনি আর এখানে আসেন না, ঢাকা মেডিকেলে চলে যান এমার্জেন্সিতে। মোহাম্মদ ইউসুফও মেয়ে হাফসা বুশরাকে নিয়ে এসেছেন ছেলে ইয়াসির সরকারের হত্যার বিচারের দাবিতে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির সরকারও ৫ আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ হয়। যাত্রাবাড়ি থানার পুলিশ এসে প্রায় ১-১৫০ পুলিশ রাস্তায় নেমে এলোপাথারিভাবে গুলি চালাইছিল। এই গুলিতে আমার ছেলে শহীদ হন। আমার আম্মু প্রতিদিনই কান্না করে আমার ভাইয়ের জন্য। ঘরের প্রতিটা কোণায় আমার ভাইয়ের স্মৃতি। এখন আসলে আমরা চাই যেন এটা যেন সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক। এভাবে শত শত শহীদদের স্বজনরা আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা যদি না জানি কেমনে এই স্বৈরাচার বিদায় হবে। সে আন্দোলন করতে করতে পুলিশের গুলিতে সে নিহত হলো। মা আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান। ও আমাকে আব্বুজান বলে সবসময় ডাকতো। তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। ৪ তারিখে বিকালবেলা আন্দোলনে গেছে, ঘন্টা ২-১ পরেই খবর আসছে যে গুলি খাইছে। বাবা তো প্রতিনিয়ত কবরে যে শুধু কান্না করে ভেঙে পড়তেছে। উনি শুধু একটা চিৎকারই দেয়, আমার জুয়েল। মায়ে জানালা ধরে বসে থাকে, বলে আমার ছেলে তো আমাকে ডাকবে, মা গেট খুলো। মানববন্ধনে অংশ নেন শিক্ষক, মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তারা। জুলাই শেষ থেকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত এবং তার পরবর্তীতেও যে মানুষগুলো স্বৈরাচার সরকারের গুলিতে নিহত হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই প্রত্যেকটি ঘটনার একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ওই জিয়াউল হাসান তার নেতা, তার যে টিম বানানো হয়েছিল তাদের কর্তৃত্ব আছে, ভেঙে দেন। কোথায় কোথায় এগুলো আছে সব ভেঙে দেন। জনগণের জন্য গণতন্ত্রের পথ সব দিক থেকেই উন্মুক্ত করবার ব্যবস্থা করেন। মানববন্ধন থেকে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবির পাশাপাশি গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য ৭ দফা দাবি জানানো হয়। গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।